নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা আমের রেসিপি। এই যে আমি কতগুলো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আজকে আমি এই আমগুলো দিয়ে সুন্দর একটা মিষ্টি আমের রেসিপি তৈরি করব। সুন্দর একটা আমের রেসিপি, তার জন্য আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি কাঁচা কাঁচা আম গাছের পাড়া পেরে নিয়েছি। গাছটা অনেক বড়, সেজন্য আমি পাড়াটা দেখাতে পারলাম না। তো এখন এই আমগুলো আমি কেটে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমগুলো আমি এখন সব আমগুলো ছিলে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমগুলো আমি কি সুন্দর সবগুলো ছিলে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে কেটে নেব। আমগুলোকে আমি এখন সুন্দর করে শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমগুলো অনেক বড় হয়ে গেছে, তো আমগুলো পাকার টাইম হয়ে গেছে, সেজন্য আমের কালারটা লাল লাল এসে গেছে। দেখুন বন্ধুরা, আমি অনেক কষ্টে কাটছি। আমটা অনেক শক্ত হয়ে গেছে, একদম পাকার টাইম হয়ে গেছে আমটা। যে দেখুন, আমের পুরো দানা শক্ত হয়ে গেছে। এই যে ভেতরের আমের সঙ্গে যে চোচার মতনগুলো লেগে লেগে থাকে ভেতরে সাদা একটা, এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আচারের জন্য। তো দেখুন বন্ধুরা, আমের শেপটা আমি এইভাবে দেব। এই সাইজের করে আমি সম্পূর্ণ আমগুলো কেটে কেটে নেব এতটুকু। তো দেখুন বন্ধুরা, আমার এই যে আমগুলো এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আমি এটা মিষ্টি আমের আচার করব, সেই জন্য আমগুলো কিন্তু একটু এইরকমই একটু মানে লাল লাল হয়েছে। এই ধরনের আচারটা মিষ্টি আমের জন্য খুব ভালো, পারফেক্ট আচার হবে। আর এতে আমি এখন দিয়ে দেব একটু লবণ। এই যে লবণ নিয়ে নিয়েছি, এই লবণটুকু আমি দিয়ে দেব। খুব বেশি লবণ দেবো না, কেন এটা মিষ্টি আচার হবে। আর আমি দিয়ে দেবো, দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো। আমি অল্প সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি 2 ঘন্টা রোদ্রে একটা একটা করে বিছিয়ে দেবো। লবণগুলো আমি লবণ আর হলুদটা মিক্সড করে নেব। নিয়ে আমি এটা একটা একটা করে রোদ্রে দেব। আমের মধ্যে যে জলটা আছে, জলটা যাতে শুকিয়ে যায়। এটা একটা বড় পাত্রে নিয়ে আমি মেখে নেব। এখন এটা আমি ছোট পাত্রে নিয়েছিলাম। এইভাবে রোদ্রে দিয়ে দিয়েছি 2 ঘন্টার জন্য। একটা একটা করে আমি ফাঁকা ফাঁকা রোদ দিয়েছি 2 ঘন্টা। এই যে আমের যে জল জল ভাবটা আছে, গা থেকে জলটা চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি এই আমগুলো 2 ঘন্টা রোদ্রে রেখে দিয়েছিলাম। এখন 2 ঘন্টা পরে আমি চলে এসেছি আমগুলোকে নিয়ে। এখন আমি কড়াটা উনানে বসিয়ে আপনাদেরকে দেখাবো কি করে আমি এই মিষ্টি আমের আচারটা তৈরি করব। তো চলুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে আমি এখানে নিয়েছি মৌরি। এই মৌরিগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মৌরিটা আমার ভাজা হয়ে গেছে। খুব লাল করে ভাজবো না, একটু ফুটা শুরু করলে নামিয়ে দেবো। এবার নিয়েছি দেখুন ধনে। এই ধনেগুলো আমি অল্প ভেজে নেব। একবার ফুটটা শুরু করলেই আমি নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ধনেটা আমার ফোটা শুরু হয়ে গেছে। এবার এটাও নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার নিয়ে নিয়েছি আমি এটা 5 ফোড়ন। এই 5 ফোড়নটা আমি হালকা ভেজে নেব। 5 ফোড়নটা ফুটে গেছে, এটাও নামিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। আমি আমের আচারটা একটু ঝাল ঝাল করব, সেই জন্য আমি এই কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা নাও দিতে পারেন, কিন্তু বন্ধুরা অল্প কয়েকটা লঙ্কা দিলে আমের আচারটা খেতে টেস্টি হবে। অল্প দেবেন, ঝালও লাগবে না, কেন এটা মিষ্টি আচার তো। তো দেখুন বন্ধুরা, লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাও নামিয়ে নেব।
এবার দেখুন বন্ধুরা, আমি এটা নিয়েছি রাই সর্ষে, এটা হলো হলুদ কালারের সর্ষেটা, এইটাও আমি এখন নিয়ে নেব। এটা আমি আধা বাটি নিয়েছি এই ছোটো বাটিতে। দেখুন সর্ষেটা একটু বেশি নিতে হবে, প্রায় 100 গ্রামের মতন আমি নিয়েছি সর্ষেটা। এটা একবার একটু ফোটা শুরু করলেই নামিয়ে দেবো, এটা বেশি লাল করার দরকার নেই। তো বন্ধুরা, আমি এটা গুড় দিয়ে মিষ্টি আচারটা তৈরি করব, সেই জন্য আমি কড়াটা নামিয়ে নিয়ে রেখে দিচ্ছি, কেন কড়াইটা আমার একটু পরে আবার লাগবে। আর এই যে আমি এই পাত্রটা বসিয়ে নিয়েছি, এখন এতে আমি সামান্য জল দিয়ে দেবো। এই যে দেখুন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম পরিমাণে গুড় দেব, একটু গলিয়ে নেব, কেন গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, গুড়টাকে আমি গলিয়ে ছেঁকে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি 500 গ্রামের মতো গুড়টা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গুড়টা আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে গলিয়ে নেব। ছোট চা কাপের 1 কাপ মতন জল নিয়েছি, কিন্তু বেশি জল নিলেও হবে না, আবার অনেক গাঢ়ও করা যাবে না, কেন গুড়টাকে গলে আমি ছেঁকিয়ে নেব, গলিয়ে ছেঁকে নেব, সেই জন্য ওইভাবে আমাকে পরিমাণ মতন জলটা দিতে হবে। গুড়টা একটু দলাগুলা গলে যাক, অতক্ষণ আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন এই মশলাগুলো ভেজে নিয়েছি, এগুলো মিক্সির মধ্যে সবগুলো একসঙ্গে দিয়ে আমি গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো কিন্তু করব না, সামান্য একটু যাতে খসখসে টাইপের দানাটা থাকে, কেন আচারের মশলা খুব মিহি গুঁড়ো করতে লাগে না। তো এই যে আমার ভেজে রাখা সরষা, এই যে আমার ভেজে রাখা মৌরি, এই যে আমার ভেজে রাখা ধনে, আর এই যে ভেজে রাখা পাঁচফোড়ন, আর এই যে এই লঙ্কা কোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন এগুলো সবাই মিক্সিতে নিয়ে নেব। লঙ্কাটা আমি একটু পরে গুঁড়ো করে নেব, কারণ লঙ্কাটা একটু ভালো করে গুঁড়ো করে নেব, আর এগুলোকে আধা ভাঙা করে নেব। এটা এই যে বন্ধুরা দেখুন, আমি এটা মিক্সি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরো গুঁড়ো করিনি, আমি মিহি করে গুঁড়ো করিনি, এখানে কিন্তু দানা দানা আছে, এরকম দানা দানা থাকবে। আর এই যে লঙ্কাগুলো আমি এখন গুঁড়ো করে নেব। লঙ্কাগুলো তো বোটা ছাড়ানো হয়নি, লঙ্কাগুলোর বোটাটা আমি ছাড়িয়ে নেব, কেন লঙ্কাগুলো আমি আগে থেকে বোটাটা ছাড়াইনি। দেখুন বন্ধুরা, এই যে লঙ্কাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, আমি অল্পই লঙ্কা নিয়েছি, এই যে এতটুকু নিয়েছি। আপনারা যদি বেশি একটু ঝাল ঝাল করতে চান একটু বেশি লঙ্কা দেবেন, আর যদি ঝাল না দিতে চান তাহলে 2-1টা দিলেও হবে, না দিলেও চলবে। তো দেখুন বন্ধুরা, গুড়টা আমার গলে গেছে, পুরো একটু উতালো এসে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াটা আমি আর গরম করার জন্য এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই যে আমার আমের কুচিগুলো রৌদ্রেতে দেওয়ার পরে আমের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম, এই যে একটু নরম নরম হয়ে গেছে, আর লবণ হলুদগুলো কি সুন্দর গায়ের সঙ্গে লেগে গেছে। এখন আমি এই যে আমের এই পেছনটার মধ্যে এই যে এরকম কাঁটা চামচ দিয়ে আমি একটু এইভাবে এই যে এইভাবে করে ফুটো করে নেব, তাতে এই আমের মধ্যে মানে মশলা ঝাল সব কিছু ঢুকে যাবে, আর গুড়টাও ঢুকে যাবে, মিষ্টিটা ভালো করে বসে গেলে পরে আমের আচারটা আস্তে আস্তে মজে গিয়ে খেতে খুব সুন্দর হবে। আর এই আমের আচারটা বন্ধুরা আমি 1 বছর অবধি রেখে খাই, কেন এই আমের আচারটা এইভাবে বানানোর পরে আমের আচারটা 1 বছর অবধি থাকে, কিন্তু আমি এখানে কোনো ভিনিগারও দিই না, আমি কিছু দিই না। এই আমের আচারটা একটু আমি 1 মাস পর পর খুব কড়া রৌদ্র যেদিন খুব কড়া রৌদ্র ওঠে সেদিন আমি একটু রৌদ্রের মধ্যে বের করে দিই, কাচের বয়ামে আমি রাখবো। তো আপনারা যদি এভাবে বানান তো আচারটাতে যখন খুব রৌদ্র উঠবে 1 মাস পর একটু রৌদ্রে 1 দিনের জন্য বের করে দিবেন,
1 বছরের বেশিও এই আচারটা যত্ন করে রাখলে থাকবে, আর খেতে যত পুরনো হবে তত টেস্ট হবে। এইভাবে করে আমি আমের আচারগুলো, সম্পূর্ণ আমের আচারগুলো এইভাবে করে পেছনে একটু ফুটো ফুটো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা আমের গায়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নিচ্ছি। তো আমি যে আমটা প্রচুর শক্ত ছিল, দেখতেই তো পাচ্ছেন অনেক শক্ত আমটা নিয়েছি, এরকম আমের আচারটাই এইটার জন্য পারফেক্ট। তো দেখুন বন্ধুরা, কড়াটা আমি গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 100 গ্রাম মতন সরিষার তেল। এতটুকু পরিমাণে আমি, দেখুন বন্ধুরা, এতটুকু পরিমাণে আমি সরিষার তেলটা নিয়েছি। কেন কি এই তেলটা আমের আচারটাতে গায়ের সঙ্গে লাগা হলে এই আমের আচারটাকে আমি 1 বছর অবধি রেখে দেবো, সেজন্য আমি এই তেলটুকু দিয়েছি। কেন এই তেলটা গরম করে আমটাকে আমি এখানে যখন ছেড়ে দেবো, আমটাকে একটু ভাজা করে নেব, এই আমটা নষ্ট হওয়ার চান্স থাকবে না। তেলটা আমি 1 মিনিট গরম করে নিয়েছি। তেলটা এখন পুরো গরম হয়ে গেছে। এখানে আমি আমগুলো ছেড়ে দেব। এভাবে আমি আস্তে আস্তে করে আমগুলোকে ছেড়ে দেব। এইভাবে একটু নেড়ে নেব আমগুলো। তো দেখুন বন্ধুরা, আমি আমগুলো তেলে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। আমগুলো যখন আমি রোদ্রে দিয়েছিলাম লবণ হলুদ মুখে, তো আমগুলো কিন্তু তখন আধা সিদ্ধ প্রায় হয়ে গেছে রোদ্রে থেকে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করতেছি, এতেও আমগুলোর মধ্যে যে শক্ত ভাবটা ছিল সেটা ভেতর থেকে কি সুন্দর ভেতরে সিদ্ধ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, এই যে গুড়টা আমি যে জাল করে নিয়েছি, গুড়টা এখন গলে গেছে সম্পূর্ণ। আমি এখন এই গুড়টা এই আমের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে দেবো, কেন এই গুড়টার মধ্যে অনেক বালি নোংরা নিচে জমে আছে। এই যে দেখুন, আমি গুড়টা এইভাবে ছেঁকে আমের মধ্যে কিন্তু ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ গুড়টা আমি এখানে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই ছাঁকনির মধ্যে কত কালা নোংরা আটকে গেছে। আমি এখন এই আমগুলোকে গুড়ের সঙ্গে এইভাবে মিক্সড করে নেব নেড়ে। আমটা কিন্তু জালের উপরেই আছে, গুড়টার সঙ্গে আমটা মিক্সড হবে। এখানে আমি আর কোনো লবণ হলুদ দেবো না, কেন তখন আমি যতটুকু মাপের পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মেখে দিয়েছিলাম। এটা বৃষ্টি আচার, বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না, লবণটা বেশি লাগবে। দেখুন বন্ধুরা, গুড়ের সঙ্গে আমটা আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। আমার 5 মিনিট আমটা জাল করে নেওয়া হয়েছে। তো এই যে গুড়ের সঙ্গে আমগুলা কি সুন্দর একদম ফুটে মাখামাখো হয়ে গেছে। এই যে পেছনগুলো আমি কেচিয়ে নিয়েছিলাম, এখানে গুড়গুলো ঢুকে গেছে। আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো থেকে কত সুন্দর সেন্ট বের হচ্ছে, আচারে দিলে যা হবে। আমি এইভাবে সম্পূর্ণ মশলাগুলো, গ্যাসটাকে একটু কমিয়ে নিলাম। আমি সম্পূর্ণ মশলাগুলো এইভাবে আচারের মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা, এই আচারটা যত দিন যাবে তত দেখতে সুন্দর হবে, তত খেতে টেস্টি হবে। 1-2 দিন একটু আলাদা লাগবে, 2-1 দিন যখন এখানে কাচের জারের মধ্যে করে রেখে দেবো আমি, তো যত দিন যাবে যখনই মাঝে বসে থাকবো গরমের মধ্যে মনে হবে 1 পিস করে আম নিই আর বসে খাই, যা টেস্টি লাগবে। একবার খেলে বন্ধুরা এই আমের রেসিপি মনে হবে বারবার বানিয়ে খাই, এত টেস্টি রেসিপি। দেখুন, আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, আমের কালারটা একদম কত সুন্দর হয়ে গেল।
সম্পূর্ণ আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি মশলাগুলো। এখন আমি 1 মিনিট এখানে রাখবো। এই যে এখানে গুড়ের আর মশলার যে ঝোল ঝোল দেখা যাচ্ছে, এগুলো এখানে থাকবে না কিন্তু বন্ধুরা। 2-1 দিন যখন আমটা এর সঙ্গে থাকবে, আস্তে আস্তে মশলাগুলো সব আমের ভেতরে ঢুকে যাবে, আর খেতে যা এত টেস্টি হবে, তা যদি আপনারা একবার করে খান তারপরেই বলবেন। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখন এটা অন্য পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মিষ্টি আমের আচার। এখানে আমি একটু ঝাল যদিও দিয়েছি, কিন্তু এটা মিষ্টি আমেরই আচার। তো বন্ধুরা, আমার এই আমের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।